এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকল ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে। তো ভাবলাম আমি তোমাদের সঙ্গে আজকে আমার বিয়ে আর রিসেপশনের শাড়ি শেয়ার করব, তার গয়নাগুলো শেয়ার করবো যেগুলো আমি কিনেছিলাম আর কি, এমনি সিটি গোল্ড বা এমনি নর্মাল যেগুলো হয় আর কি। তো কারণ এখন ঠান্ডার সিজন আর এখন শুধু চারিপাশে বিয়ে বিয়ে বিয়ে, তো সবার বিয়ের ভিডিও দেখতে দেখতে আমার মনে হলো আমিও আমার বিয়ের শাড়ি গয়না এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বেশ কিছুদিন আগে আমি একবার শেয়ার করেছিলাম, না হলেও 1-1.5 বছর হয়ে যায়। তো তখন আমার সাবস্ক্রাইবার ভীষণই কম ছিল, ভিউজও ভীষণ কম ছিল, মানে দিনে 100 ভিউজও আসতো না। ওই সময়টা আমি শেয়ার করেছিলাম, তো তখন হয়তো তোমাদের কারোরই চোখে পড়েনি ভিডিওগুলো। তো ভাবছি যে চলো আজকে না হয় আবার নতুন করে তোমাদের সঙ্গে সেই শাড়ি আমার গয়নাগুলো শেয়ার করি। তো এইভাবে যদি তোমাদের সঙ্গে আমি আমার বিয়ের শাড়ি গয়না এগুলো শেয়ার করি, তোমাদের দেখতে একদম ভালো লাগবে না। তো আমি যদি একটু নতুন বইয়ের মতো সেজে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি একটু রেডি হব সুন্দরভাবে, শাড়ি ঠাড়ি পরে, তারপর তোমাদের সঙ্গে আমি শাড়িগুলো শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো চলো আমি কোন শাড়িটা পরবো সেটা আগে তোমাদেরকে দেখাই। আমি হচ্ছে আজকে এই শাড়িটা পরবো। আর সবার আগে বলি, আমার একদম সিম্পল আর এক কালারের শাড়িগুলো খুবই ভালো লাগে, তো তাই জন্য আমি এই টাইপের শাড়িগুলোই বেশি পরি আর কি। তো দেখতেই পাচ্ছ শাড়িটার কালারটা কতটা সুন্দর, শুধু পাড় আছে আর কিন্তু পুরো শাড়িটাই প্লেন। আর শাড়িটার মধ্যে একটা গ্লেজ আছে দেখতে পাচ্ছ, একটা লাইট লাইট কালার আছে, লাইট কালারের মতো মানে লাইটের মতো জ্বলে আর কি। শাড়িটা পরে নেই আগে, তারপর তোমরা বুঝতে পারবে। তো চলো এই শাড়িটা পরবো। আর এর সঙ্গে আমি এই ব্লাউজটা বানিয়েছি আর কি শাড়িটারই, এই সিম্পল ভাবে আর কি। তো এই ব্লাউজটা পরবো। তো চলো রেডি হই, কিভাবে রেডি হই সেটাও শেয়ার করি, তারপর তোমাদের সঙ্গে আমার বিয়ে রিসেপশনে শাড়ি গয়না শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি শাড়ি পরে নিয়েছি, তো চলো শাড়িটা দেখে নাও কিরকম। শাড়িটা পরলে কিন্তু একটা সুন্দর গ্লেজ দেয় শাড়িটাতে, আর সিম্পল। আমার মনে হয় সিম্পল সাজে বা সিম্পল শাড়িতেই মানুষকে বেশি ভালো লাগে, আর হালকা সাজেই মানুষকে ভালো লাগে। বেশি একটা সাজলে পরে একদম উগ্র উগ্র লাগে দেখতে। তো আমি এখনো সাজিনি, শুধু শাড়িটা পরেছি আর এই কলারে একদম চিকন একটা চিক পরে নিয়েছি। চিক বলবো না, হাড়, এটাকে হাড়ই বলবো, চিক হলে তো এরকম মতো। তো এই হারটা পরে নিয়েছি, সঙ্গে একটা চিক পরবো। তো চলো রেডি হই আর তোমরা দেখতে থাকো কিভাবে রেডি হই। তো ফার্স্টে চুলটাকে আগে কিছু করা যাক, ভাবছি চুলটাকে মাঝখানে সিঁথি করে সিঁদুর পরবো, তাতেই ভালো লাগবে। তো চলো। তো চলো আগে চুলটাকে বেঁধে নিই। তো আমি এই যে মাঝখানে সিঁথি করে নিয়েছি, তো চলো এখন চুলটাকে আগে বেঁধে নিই। চুলটাকে আমি নর্মালি যেভাবে খোপা করে এভাবে খোপা করেছি, একটা গার্ডার দিয়ে আমি আটকে নেব, কারণ ক্লিপ টিলিপ লাগাবো না, একটু গার্ডার দিয়ে টাইট করে আটকে নিলাম, নাহলে খুলে যাবে আর কি। আজকেই শ্যাম্পু করেছিলাম তো। তো চলো এখন সিঁদুরটা পরে নিই। আর মুখে আমি ফেয়ার লাভলি লাগিয়েছি, কারণ অন্য কোনো ক্রিম আমি লাগাই না, আর মাঝে মাঝে ছেলেটা লাগিয়ে ফেলি আর কি। ফার্স্টে টিপটা পরে নিলাম, টিপ না পরলে না কিরকম যেন একটা লাগে মুখটা। তখন সিঁদুর পরবো, তো আমি এটা দিয়ে সিঁদুর পরি, তাহলে সুন্দর হয় সিঁদুর পরাটা আর কি। আর আমার বিয়েতে পাওয়া সব থেকে সুন্দর গিফট হলো আমার কাছে এই সিঁদুর কৌটোটা। এটা আমি একটাই পেয়েছি সিঁদুর কৌটো, আর আমার এত ভালো লেগেছে, সব থেকে পছন্দের গিফট এটা আমার সিঁদুর কৌটো। প্রত্যেকটা বউয়ের কাছেই এই গিফটটাই আমার মনে হয় সব থেকে প্রিয় আর সব থেকে বড়। তো চলো এখন সিঁদুরটা পরে নিই। সিঁথি ভরে সিঁদুর পরলে আমার মনে হয় এই শাড়িটার সঙ্গে বেশ ভালো যাবে। তো এই যে সিঁদুর পরে নিয়েছি সিঁথি ভরে। আমার সিঁথি ভরে সিঁদুর পরতে খুব ভালো লাগে, কিন্তু সিঁথি খেয়ে নেয় জন্য না বাড়িতে সবসময় পরা হয় না। এখন এই ব্রাশটা দিয়ে একটু কাজল পরে নিব। তো এক চোখে পরা হয়ে গেছে, এখন আরেক চোখে কাজল পরি। তো দুটো চোখেই কাজল পরা কমপ্লিট। এখন লিপস্টিক পরবো আর আইব্রোটা একটু সেট করে নেই, তাহলেই ডান। এখন আমি পরে নিচ্ছি একটা রেড কালারের লিপস্টিক। আমার মনে হলো যে রেড কালার লিপস্টিকটাই ভালো যাবে। তো তোমরা বলো তো অন্য কোনো কালার পরলে কি বেশি ভালো লাগতো? আমি বেশিরভাগ টাইমটাই রেড আর অরেঞ্জ কালারটাই পরে থাকি। তো গলায় পরে নিলাম এখন চিকটা, আর এই চিকটা কিন্তু আমার বিয়ের যেই গয়নাগুলো দেখাবো তার মধ্যেই একটা আর কি। আর এখন পরে নিলাম একটা কানের।
তো এই যে দেখো আমার ফুল লুক, আমি রেডি। তো আজকে এই চিকটা পরলাম আর একটা একদম সিম্পল একটা হার পরে নিয়েছি, কানে এগুলো পরলাম, সব কিন্তু কেনা, একটাও গোল্ডেন না। আর সিঁথি করে সিঁদুর পরেছি, টিপ পরেছি, লিপস্টিক পরেছি আর সিম্পল ভাবে রেডি হয়ে গেছি। কাজল না পরলে আমার ভালো লাগে না। আমাকে একজন বলেছে আমাকে কাজল পরলে ভালো লাগে না, জানি না তার ভালো লাগে না কেন। সামনে থেকে আমাকে দেখলে তাহলে বুঝতে পারতে আমাকে কাজল পরলেই বেশি ভালো লাগে, কাজল না পরলে চোখটা জানি কিরকম একটা লাগে। তো চলো এখন তোমাদেরকে আমি আমার শাড়ি গয়না এগুলো দেখাতে বসি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। বসে পড়েছি, তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আমার শাড়ি। তো ফার্স্টে আমি তোমাদের সঙ্গে গয়নাগুলো শেয়ার করি, তারপর না শাড়িগুলো শেয়ার করি। মানে যেই গয়নাগুলো আমি পরেছিলাম, যেগুলো সিটি গোল্ড বা এমনি মাইক্রো গোল্ড অনেক কিছু আর কি, আমি সেরকম ভাই চিনি না, যেটুকু জানি সেটুকুই বলছি। তো ফার্স্টে আমি এই সীতাহারটার থেকে শুরু করছি। তখন আমার কাছে গোল্ডের সীতাহার ছিল না, আমি কেনাই নিয়েছিলাম একটা, এই যে দুটো নিয়েছিলাম। তো একটা করে দেখাচ্ছি, এই যে একটা সীতাহার। তো এটা আমি বিয়ের দিন পরেছিলাম, তো গলায় নিয়ে তোমাদেরকে দেখাই, গলায় ধরে ধরে। তো এই যে দেখো, একটু কাছে এসে দেখাই তাই না, তাহলে ভালো হবে। তো এই যে এই সীতাহারটা আমি পরেছিলাম বিয়ের দিন, আর এই সীতাহারের ডিজাইনটা খুব সুন্দর দেখো। তো মানে বিয়ের দিন এটা আমি পরেছিলাম, আর এই শাড়িটার সঙ্গে খুব ভালো যাচ্ছেও। তো এটা গেল। আর এই চিকটা যে দেখতে পাচ্ছ, এই চিকটা এটাও কিন্তু আমি মানে আমার বিয়ের দিন পরেছিলাম। সামনে আমি সাইডে আমি ছবিও দিয়ে দেবো, আমার বিয়ের ছবি। তো এই চিকটা পরেছিলাম, আর এটা আমি এমনি নিয়েছিলাম নর্মালি, এটা পরিনি। আর এই কমর বন্ধনীটা আমি নিয়েছিলাম, এই যে এটা পরেছিলাম বিয়েতে, এটা আমি বিয়েতে পরেছিলাম। আর রিসেপশনে কিন্তু আমি আলাদা পরেছিলাম, সেটাও দেখাবো। আর হাতে পরেছিলাম আমি চুড়ি, একদম সিম্পল, হাতে সোনার শাখা বাঁধাই পলা, তারপরে সোনার শাখা পলা পরেছিলাম, আর এমনি নর্মাল শাখা পলা পরেছিলাম। আর এই চুড়ি দুটো পরেছিলাম, একটা হচ্ছে এই যে এরকম মোটা চুড়ি পরেছিলাম, আর একটাই চিকন চুড়িটা পরেছিলাম, যেটা আমি পরেই দেখাই তোমাদেরকে। ফার্স্টে আমি মোটাটা পরেছিলাম, আর তারপরে চিকনটা আমি সামনে পরেছিলাম। তো এরকমই পরেছিলাম, এর থেকে বেশি আমার মনে হয় না আর কিছু পরা লাগে, না হলে হাতটা বেশি হিবিজিবি লাগে। তো এরকম পরেছিলাম। আর এই হাতেও সেম পরেছিলাম, কিন্তু এই চিকন চুড়িটা আরেকটা কোথায় রেখেছি পাচ্ছি না এই মুহূর্তে, আছে কোথাও, কিন্তু কোথায় কি রাখি এলোমেলো করে। তো এই হাতে এটা পরে নিলাম, তাহলে হাতটা বেশ ভালো লাগবে দেখতে। আর এই যে এই যে টিকলিটা তোমাদেরকে দেখাই, এই টিকলিটা পরেছিলাম। আর টিকলিটাতে দেখো এখনো সিঁদুর পরে আছে, বিয়ের সিঁদুর। আমি এই টিকলিটা পরেছিলাম, একটু পরেও দেখাচ্ছি তোমাদের। টিকলি পরলে আমাকে খুব বাজে লাগে, বিয়ের দিনই ভালো লাগছিল, তাছাড়া অন্য সময় বাজে লাগে। আর এই আংটিটা পরেছিলাম, তার সঙ্গে আমার সোনার আংটি তো হাতে ছিলই, কিন্তু এক হাতে এরকম বড় একটা আংটি পরেছিলাম। এই হাতেও পরেছিলাম, ওই আংটিটা পাচ্ছি না কোথায় রেখেছি, একটা পেয়েছি হাতের কাছে। কারণ এত গয়নাগাটি একদিন তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমার সব গয়নাগুলো, তাহলে বুঝতে পারবে কেন পাচ্ছি না খুঁজে। তো এই গেল। আর এখন তোমাদেরকে আমি দেখাই আমি রিসেপশনের দিন কি পরেছিলাম। রিসেপশনের দিন সবকিছুই আমি সোনার পরেছিলাম, গলার চিক, মঙ্গলসূত্র, হার সবকিছু আমি গোল্ডের পরেছিলাম। তার সঙ্গে আমি এটা পরেছিলাম, এটা কিন্তু মাইক্রো গোল্ডের। আর এই হারটা মানে এই সীতা হারটা পরলে জাস্ট দারুণ লাগে, দেখতেই পাচ্ছ আমি গলায় ধরেছি কতটা সুন্দর লাগছে। মানে এই হারটা পরে, মানে সীতা হারটা পরে আর দুটো এমনি সিম্পল হার পরলে মনে হয় না কিছু পরা লাগে। তো এই সীতা হারটা পরেছিলাম। আর আমি তো বিয়ের দিন এই কোমর বন্ধনীটা পরেছিলাম বললাম, আর রিসেপশনের দিন কিন্তু আমি এই বেল্টটা পরেছিলাম। রিসেপশনে দেখবে এই বেল্ট টাইপের এগুলোই ভালো লাগে পরলে পরে। তো এই গেল, কারণ রিসেপশনের দিন সবাই গোল্ডের জিনিসই পরে, আর বিয়ের দিন সবাই কেনা জিনিসই পরে, মানে সিটি গোল্ড, মাইক্রো গোল্ড, নর্মাল এমনি, তো এগুলাই পরে। তো গেল। এখন চলো তোমাদেরকে আমি রিসেপশন আর বিয়ের শাড়িটা দেখাই। ফার্স্টে বিয়ের শাড়িটা দেখাই, যেহেতু বিয়ের গয়নাগুলোই ফার্স্টে দেখালো। তো এটা গেল আমার বিয়ের শাড়ি। আর বিয়েতে লাল বেনারসি পরলেই আমার মনে হয় বেশি ভালো লাগে। তো চলো খুলে দেখাই। আর আমি যখন এই শাড়িটা কিনেছিলাম, আমি ফার্স্টে এই শাড়িটা নিয়ে নিয়েছিলাম, দ্বিতীয় আর কোনো শাড়ি দেখিনি। ফার্স্টে আমাকে এই শাড়িটা বের করে দিয়েছিল, এটাই পছন্দ হয়ে গেছিলো, আর আমি বলেছিলাম আমাকে আর শাড়ি দেখাতে হবে না, আমি মানে এরকমটাই চেয়েছিলাম আর কি। তো এরকমটাই পেয়ে গেছি, আর দেখিনি তাই জন্য। তো চলো তোমাদেরকে একটু খুলে দেখাই। আমার বিয়েতে রেড শাড়িই ভালো লাগে, তাই আমি রেড নিয়েছিলাম। এই যে দেখা, শাড়িটা কতটা সুন্দর,
এই যে একটা পাড় আছে এরকম, বেশি একটা চওড়াও না বেশি আবার একটা চিকনও না, কারণ বিয়ের শাড়ির পাড় অতটা চিকন পাওয়া যায় না। আর এখানে দেখো বড় বড় করে এখানে ওয়ার্ক করা আছে, আবার ছোট ছোট এখানে ফুল টাইপের করা আছে। এই গেল আমার বিয়ের শাড়িটা, পুরো অল বডিতেই এরকম, অল বডিতে এরকম কাজ করা। আর এখন তোমাদের দেখাই আঁচলটা। আঁচলটার কাজটা খুবই সুন্দর। এই যে দেখো এটা আঁচল, কি সুন্দর না আঁচলের কাজটা। আর খুলে দেখাচ্ছি না, শাড়ি তো এরকমই হবে পুরোটাই। তো চলো এটা রেখে দেই, এখন দেখাই রিসেপশনের শাড়িটা। রিসেপশনের শাড়ির কালারটাও খুবই সুন্দর, আর পছন্দ করেছিল আমার বড় ননদ। আমার বড় ননদের কিন্তু মানে খুব সুন্দর চয়েস, শাড়ি ঠাড়ি কেনে দারুণ দারুণ। তো এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। দেখো ছোট ছোট ওয়ার্ক করা, ডিজাইনটা একটু কাছের থেকে দেখাই। এই যে দেখো, আর এখানে ভি শেপ দেওয়া আছে একটু ডিজাইনটাতে, দাঁড়াও। এই যে দেখো, এই যে দেখো পুরো শাড়িটাতে এরকম ভি শেপ দেওয়া, মানে কি বলবো, শাড়িটা পরলে দারুণ লাগে। এই শাড়িটা পরে আমার কাছে এখন ছবি নেই, রিসেপশনের ছবিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। এই যে, আর এই শাড়িটার পাটটা সেম ওই শাড়িটার মতনই চওড়া, বেশি একটা চওড়া না। তো এটা গেল পুরো অল বডিতে এরকম কাজ, আর এটা পেঁয়াজি কালার। আর তোমাদেরকে এখন দেখাই আঁচলটা। এই যে, চলো আঁচলটা এখন তোমাদেরকে একটু দেখাই। তো এই গেল আঁচলটা। এই শাড়িটাও কিন্তু দুর্দান্ত, পরলে তো কি বলবো অসাধারণ লাগে। একদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখি কারো বিয়েতে যাই যদি। একটু গায়ে নিয়ে দেখাচ্ছি। আমি এদিকে শাড়িটা চেঞ্জ করবো, আবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পরোটা, তো বললো আগে খেয়ে নাও, গরম গরম এনেছি। তো তাই চলো আগে খেয়েই নেই, তারপর না হয় শাড়িটা চেঞ্জ করবো। গরম গরম পরোটা, তো চলো আগে খেয়ে নিই। আজকে সোমবার তো নিরামিষ, তাই জন্যই পরোটা এনেছি, নিরামিষ ওর খেতে ভালো লাগে না।